বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, মান আখাযা আমওয়ালান নাস, কোন মানুষ যখন অন্য মানুষের কাছ থেকে টাকা নেয়, ঋণ নেয়, ইউরিদু আদাআহা, আদায় করার নিয়তে যদি নেয়, একজন আরেকজনের কাছ থেকে 100 টাকা যদি নেয় আদায় করার নিয়তে, কোন মানুষ অন্য মানুষের কাছ থেকে টাকা যদি নেয় এই নিয়তে নেয় আমি 10,000 টাকা নিলাম আদায় করে দিব, নবী বলেন আদাল্লাহু আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেয়। আপনার নিয়ত খারাপ, তা আপনি পরিশোধ করবেন কিভাবে? আপনি টাকা নেওয়ার সময় নিয়ত করছেন আর দিবেন না, ঋণ নিছেন এই নিয়তে যে আপনি দিয়ে দিবেন, আপনি ঋণ নিছেন এই নিয়তে যে আপনি দিয়ে দিবেন, তাহলে আপনার এই ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। বুখারী শরীফের হাদিস, ওয়ামান আখাযা আমওয়ালান নাস ইউরিদু ইতলাফাহা, কেউ যদি কারো ঋণ নেয়, ইতলাফাহা, নিয়ত করে আমি তার এই ঋণ কখনো দিব না, আল্লাহ নবী বলেন আতলাফাহুল্লাহ, আল্লাহ ওই ব্যক্তিটাকে ধ্বংস করে দিবেন। আরেকজনের টাকা এনে আপনি মেরে খাবেন, আপনার পরিবারে এমন অভাব অনটন দেখা দিবে, পরিবারকে আল্লাহ এমন ভাবে ধরবে, পুরা জাতিটাকে ধ্বংস করে দিবে। তাহলে কারো কাছ থেকে ঋণ নিব এই নিয়তে যে আমি তার ঋণ পরিশোধ করে দিব। যদি আপনি কারো ঋণ এই নিয়তে নেন আমি দিব না, এটা মনে রাখবেন আপনার জীবনে এত লাঞ্ছনা অপেক্ষা করতেছে। নবী বুখারীর বর্ণনায় বলেন তোমার জিন্দেগিটা আল্লাহ ধ্বংস করে দিবে। আমাদের সমাজে ঋণ নিয়ে আর দেওয়ার খবর নাই এমন মানুষ আসেনি, এই হাদিস মনে রাখতে হবে। বুখারী শরীফের আরেকটা হাদিস শুনেন, এই হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকারা রাজুলাম মিন বনি ইসরাইল, বনি ইসরাইলের এক ব্যক্তির আলোচনা করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বনি ইসরাইলের এক ব্যক্তির আলোচনা করছে। তো নবীজি বলেন সালা বাদ বনি ইসরাইল আইয়ুসলিফাহু আলফা দিনার, আল্লাহ নবী বলেন বনি ইসরাইলের এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছ থেকে 1000 দিনার স্বর্ণ মুদ্রা চাইছে, 1000 দিনার স্বর্ণ মুদ্রা। এই জামানায় কেউ যদি 1000 দিনার স্বর্ণ মুদ্রার মালিক হয় তাহলে কয়েকজন বড় বড় কোটিপতির একজন হয়ে যাবে। 1000 দিনার স্বর্ণ মুদ্রা চাইছে, চাওয়ার পর যার কাছে চাইছে উনি বললেন ইতিনি বিশুহাদা, সাক্ষী আনো, সাক্ষী আনার পর তোমার ঋণ আমি পরিশোধ করে দেই, তোমার ঋণ আমি তোমাকে আমি ঋণের টাকা দেই। সাক্ষী চাওয়ার পর ওই লোকটা বললেন এই মুহূর্তে আমি কোথায় সাক্ষী পাবো? কাফা বিল্লাহি শাহিদা, আমি আল্লাহরে সাক্ষী রাখলাম, আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট। যিনি ঋণ চাইছে ওনার কাছে, তো যার কাছে ঋণ চাইছে উনি কয় সাক্ষী আনো, তো যিনি ঋণ চাইছে উনি কয় আমি সাক্ষী কই পাবো? কাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট, আমি আল্লাহকে সাক্ষী বানাইলাম। এবার ওই ব্যক্তি বললেন ইতিনি বিল কাফিল, তাহলে তুমি জিম্মাদার আনো, তুমি যদি এই টাকা দিতে না পারো তোমার পক্ষ থেকে অন্য কাউকে তুমি জামিন বানাও, যে তোমার পক্ষ থেকে টাকা পরিশোধ করে দিবে এমন কাউকে তুমি জিম্মাদার বানাও। ওই লোকটা জবাব দেয় এই জায়গায় আমার জিম্মাদার হওয়ার মতো কেউ নাই, কাফা বিল্লাহি ওয়াকিলা, আমি আল্লাহকে জিম্মাদার বানাইলাম, আল্লাহ জিম্মাদার হিসাবে যথেষ্ট। সাক্ষীকে, জিম্মাদারকে, আর ঋণ নিবে কয় হাজার দিনার, আবার বলছি ঋণ কয় হাজার দিনার, সাক্ষী জিম্মাদার আল্লাহ। এই কথা বলার পর বুখারী শরীফের বর্ণনা 2291 নম্বর হাদিস, তো ওই ব্যক্তি বলে তুমি আল্লাহরে সাক্ষী বানাইলা, আল্লাহরে জিম্মাদার বানাইলা, চেহারাটা ভালো করে দেখতেছে যিনি ঋণ দিবে, তার দিকে তাকায় কয় সাদাক্তা, তুমি সত্য বলছো। সুবহানাল্লাহ। যিনি ঋণ চাইছে, ঋণ দাতা, ওই ঋণ গ্রহীতা যে যাকে ঋণ দিবে তাকে তাকায় বলতেছে সাদাক্তা, তুমি সত্য বলছো। মানুষ ভালো মানুষ ছিল, বুঝলেন, যিনি দিবে উনিও ভালো মানুষ, যারে দিবে তিনিও ভালো মানুষ। এই যুগে তো আপনি এমন সুন্দরভাবে ঋণ চাইবে, দেওয়ার পরে দেখবেন এই আপনার সামনে আর জীবন আসবে। তাহলে বলেন তো ঋণ কয় হাজার দিনার? সাক্ষীকে, কাফিল জিম্মাদারকে, আল্লাহ জিম্মাদার, সাক্ষী আল্লাহ, ঋণ 1000 দিনার স্বর্ণ মুদ্রা। এই শর্তে ওই ব্যক্তি
এই ব্যক্তিকে দাফাহা ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট একটা তারিখ দিয়ে দিছে, ভাই তুমি ওই তারিখ পর্যন্ত 1000 দিনার স্বর্ণ মুদ্রা দিলাম, ওই তারিখের মধ্যে তুমি আমার টাকাটা পরিশোধ করে দিবা। 1000 দিনার স্বর্ণ মুদ্রা নিয়ে নেয়। ফাখরাজা ফিল বাহরি, এই লোকটা সমুদ্রে চলে যায়। সমুদ্রে গিয়ে তার টাকার মাধ্যমে বিভিন্ন কাজ সম্পাদন করে, তার ব্যবসা বাণিজ্য সমুদ্র কেন্দ্রিক ছিল। ফাকাযা হাজাতা, প্রয়োজন পুরা করার পর তার মনে পড়ছে সময় অনুযায়ী আমার ওই ভাইয়ের টাকা দিতে হবে, কারণ সাক্ষী রাখছি আল্লাহকে, জিম্মাদার বানাইছি আল্লাহকে। এই যুগে যদি কোনো ব্যক্তিরে বলেন আল্লাহরে সাক্ষী রাখলাম, জিম্মাদার আল্লাহরে রাখলাম, ওই ব্যক্তি বলবে আল্লাহরে জিম্মাদার আর সাক্ষী রাখলে কত দিবা কও। এবার আপনি যদি বলেন আল্লাহরে সাক্ষী রাখবা, আল্লাহরে জিম্মাদার বানাইলা, নেও আমি তোমারে 10,000 টাকা দিলাম, 1 লাখ টাকা দিলাম, ওই ব্যক্তি বলবে যেহেতু সাক্ষী আল্লাহ, জিম্মাদার আল্লাহ, আরো বাড়ায় দাও। এই আল্লাহরে সাক্ষী রেখে আল্লাহরে জিম্মাদার বানায় টাকা নিয়ে এমন ভাগা বাঁধবে এই যুগে। তো পরে ওই লোক চিন্তা করলো আহারে টাকা দেওয়ার সময় তো, যেদিন টাকা দিবে সমুদ্রের পারে গেছে, যাওয়ার পর ফালতামাসা মারকাবা, নৌকা খুঁজতেছে, স্টিমার, লঞ্চ, ট্রলার, স্পিড বোট কিচ্ছু নাই। অন্যান্য দিন সচরাচর নদী পারাপারের ট্রলার, স্টিমার, লঞ্চ, যা যেইভাবে নদী পার হওয়া যায় সব পাওয়া যায়, আজকে পাওয়া যাচ্ছে না। আজকে ঋণ পরিশোধ করতে হবে, সাক্ষী আল্লাহ, জিম্মাদার আল্লাহ। ওই লোকটা চিন্তায় পড়ে গেল, ইন্না লিল্লাহ, এখন কি হবে। এবার ওই ব্যক্তি আখাযা ফাশাবাতা, একটা কাঠ নিছে, কাঠ নাকরাহা, কাঠ নেওয়ার পর এই কাঠটাকে ছিদ্র করছে। ফাদখালা ফিহা আলফা দিনার, ছিদ্র করার পর ওই কাঠের মধ্যে 1000 দিনার স্বর্ণ মুদ্রা ঢুকাইছে। ঢুকানোর পর সহিফাতাম মিন ইনদিহি ইলা সাহিবিহি, একটা চিঠি লিখছে, ওই চিঠিটার 1000 স্বর্ণ মুদ্রা কাঠের ভিতর ঢুকাইছে। সুম্মা জাজ্জাজা মাউদিআহা, ওই জায়গাটা সুন্দরভাবে পরিপাটি করছে, যেইভাবে ছিদ্রটা ঢাকা যায় ওইভাবে ঢাকছে ভালোভাবে। ঢাকার পর আতাবিহা ইলাল বাহরি, সমুদ্রের কিনারায় আসছে ওই কাঠ নিয়া। আসার পর আল্লাহর দিকে তাকায় বললেন, আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু আন্নী কুনতু তাসাল্লাফতু আলফা দিনার ফুলান, মাবুদ তুমি জানো আমি অমুক ব্যক্তির কাছ থেকে 1000 স্বর্ণ মুদ্রা এনেছিলাম, ওয়াদা দিয়েছিলাম সময় মতো তার স্বর্ণ মুদ্রা আমি পরিশোধ করব। আল্লাহ আমি দীর্ঘ সময় লঞ্চ, স্টিমার, ট্রলার, যানবাহন খুঁজতেছি নদী পাড়ি দেওয়ার জন্য, এমন কোন আমি যানবাহন তালাশ করে পাই না। মাবুদ কোনো উপায় না পেয়ে যেহেতু সাক্ষী তোমাকে বানাইছিলাম, ফারাদিয়া বিকা, জিম্মাদার তোমাকে বানাইছিলাম, ফারাদিয়া বিকা, আল্লাহ সাক্ষী হিসাবে লোকটা তোমারে মেনে নিয়েছে, জিম্মাদার হিসাবে তোমাকে মেনে নিয়েছে। আল্লাহ মাবুদ আমিও আজকে বলতেছি তোমাকে সাক্ষী বানিয়েছিলাম, তোমাকে জিম্মাদার বানিয়েছিলাম, তুমি সাক্ষী আল্লাহ, তুমি জিম্মাদার আল্লাহ, এই তুমি সাক্ষী আর তুমি জিম্মাদারকে আমি সাক্ষী রেখে আজকে তোমার দায়িত্বে আমি এই 1000 স্বর্ণ মুদ্রা কাঠের মধ্যে দিয়ে আমি সমুদ্রের মধ্যে ফালা দিলাম। মাবুদ তুমি নিজ দায়িত্বে ওই বান্দার কাছে কাঠটা পৌঁছায়া দাও। এটা বুখারী শরীফের বর্ণনা, কোনো গল্প নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালকা ফিল বাহর, সমুদ্রের মধ্যে ফালাইছে কাঠ। ফালানোর পর যেই ব্যক্তি টাকা পাবে, এই ব্যক্তি আবার ওই নির্দিষ্ট তারিখে সমুদ্রের কিনারে আসছে, আমার ভাই না আজকে আসবে টাকা নিয়ে, তুমি আবার হাঁটাহাঁটি করতেছে। দূরে তাকায় দেখে না কেউ আসে না, হঠাৎ নদীর কিনারায় তাকায় দেখে একটা কাঠ ভাসতেছে। মনে মনে চিন্তা করলো ভাই তো আসলো না, অন্তত কাঠটা নিয়ে যাই। দেখেন কি বলে হাদিসে, আল্লাহ নবী বলেন ফাখাযাল খাশাবাতা হাতাবা, লোকটা কাঠ নিছে এই নিয়তে অন্তত আমার বিবি রান্না করতে পারবে। নদীর কিনারায় আইছি, ফাও ফাও ঘরে যাবো, তো ফাও যাবো কিনলে একটা কাঠ নিয়ে যাই, অন্তত লাকড়ির কাজে আসবে। বাসায় নেয়, দেওয়ার পর বিবির কয় লোকটা তো আসে না, একটা বড় কাঠ পাইছি, এই কাঠটা অন্তত টুকরা করে কয়েকটা লাকড়ি বানায় আর রান্নার কাজে আসবে। কাঠ কাটা শুরু করছে, কাটতে কাটতে হঠাৎ দেখা যায় ভিতরে কি যেন আছে, বাদাই করা একটা দেখা যায়। ওই বাদাই দেখা তারা উপর থেকে কাটা শুরু করছে আস্তে আস্তে।
হঠাৎ তাকায় দেখে সুন্দরভাবে পেরেক জাতীয় কিছু বসানো আছে, বাদাই করা। ওই ঘটনা কি, ওই জায়গাটা আস্তে আস্তে খুলতেছে, খোলার পর দেখে আল্লাহু আকবার, ভিতরে 1000 দিনার স্বর্ণ মুদ্রা দেখা যায়। সহিফাতান একটা চিঠি দেখা যায়, চিঠিটা খুলছে, খোলার পর চিঠির মধ্যে লেখা, ভাই আমি দীর্ঘ সময় একটা যানবাহন তালাশ করছিলাম, পাই নাই। যানবাহন তালাশ করে না পাওয়ার কারণে আমি টাকাটা এই মাধ্যমে পৌঁছায় দিছি। আমি জানি না তুমি পেয়েছো কিনা, যদি পাও তাহলে তো আমার চিঠিটাও পাইবা। বিশ্বাস করো, আমি কোনো আমানতের খেয়ানত করতে চাই নাই। আমি যথাসম্ভব চেষ্টা করেছিলাম, আল্লাহরে সাক্ষী রেখেছিলাম, আল্লাহরে জিম্মাদার বানিয়েছিলাম। আল্লাহর দায়িত্বে আজকে কাঠ তোমার কাছে আমি সমুদ্রে ভাসিয়ে দিলাম। ঘটনা রাখেন, এটা বুখারীর বর্ণনায় নবীজি বলেন। এরপর যে ঘটনা ঘটছে, ওই ব্যক্তি যিনি ঋণ দিবে 1000 স্বর্ণ মুদ্রা, উনি আবার 1000 স্বর্ণ মুদ্রা জমা করে আবার আসছে। ওনার মনে মনে পাঠাইছি, গেছে কিনা কে জানে। কিছুদিন পর আসছে, আসার পর কয়, ভাই কেমন আছেন? এই ভাই ওই ভাইকে, ভাই তুমি কেমন আছো? কয়, আমি তো ভালো না, আপনার টাকাটা আমি সময় মতো পৌঁছাইতে পারি নাই। এবার যিনি ঋণ পাওনা, উনি বলে, আপনি কি কোনো কাঠ পাঠাইছিলেন আমার কাছে? আচ্ছা, পরে বলেন। ওই কাঠের ভিতরে একটা চিঠি পাঠাইছিলেন। হ্যাঁ। এরপরে বলেন, 1000 স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন? হ্যাঁ। আমি তো এটা ছেড়েছিলাম, আর মনে মনে নিয়ত করেছিলাম যখনই আমি নৌকা পাবো তখন আবার 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আসবো। ঋণদাতা ডাক দিয়ে বলতেছে, ভাই যেদিন আপনি পাঠিয়েছিলেন ওই দিন আমি সমুদ্রের পারে পায়চারি করছিলাম, আমি আপনার অপেক্ষা করতেছিলাম। আপনাকে না দেখে যখন আমি একটা কাঠ নদীতে ভাসতে দেখলাম, এই কাঠ বাসায় এনে যখন টুকরা টুকরা করলাম, কাঠের ভিতর আপনার 1000 স্বর্ণ মুদ্রা, আপনার চিঠিটা পেয়ে গেলাম। নবীজি বলেন, কোন ব্যক্তি কারো কাছ থেকে যদি ঋণ নেয়, আদায় করার নিয়ম যদি থাকে, আপনার যেইভাবে হোক ব্যবস্থা করবে। এই যে এটা কিভাবে আসছে দেখেন, ঘটনা মনে আসেনি? কোথেকে আসছে হাদিসে? 15টা অপরাধের কারণে আমাদের দেশে গজব আসবে। 1 নাম্বার, 2 নাম্বার ছিল আমানতকে লুটের মালে পরিণত করা হবে। আরেকজনের টাকা আমার কাছে আসবে, আসার পর আমি মনে করবো এটা আমার, এটা আমার, আসলে আমার না, এটা আমি এখন লুটতরাজ করবো, যেইভাবে মন চায় খরচ করবো। পাওনা, যারা পাওনাদার আছে টাকা পরিশোধ করে দেন, আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য আপনি প্রস্তুত হন। আর যদি সত্যি সত্যি টাকা দেওয়ার নিয়তি নিয়ে থাকেন, আল্লাহ আপনার ব্যবস্থা করে দিবে, আপনি বিশ্বাস করেন। আর যদি নিয়ত না থাকে, তাহলে আপনাকে ধ্বংস করবে। ওই যে বুখারীর বর্ণনা শোনাইছি, 2387 নাম্বার হাদিস, আর এটা হলো 2291 নাম্বার হাদিস, যেটা শোনাইলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলেন, তাহলে 2 নাম্বার আমানাতু মাগনামা, আমানতকে লুটের মালে পরিণত করা হবে। 3 নাম্বার যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করা হবে। মানুষ যাকাত, তার উপর যাকাত ফরজ থাকবে, এই যাকাত মানুষ দিবে না। যাকাত দেওয়া ফরজ, মানুষ মনে করবে থুর, এটা কেমন কথা। যাকাত দেওয়া ফরজ আল্লাহ করেছেন। আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুক্বা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা করে করার পর এই টাকা পয়সার সদকা দেয় না, যাকাত দেয় না, টাকা পয়সার সদকা যাকাত না দিয়ে যদি মারা যায়, আল্লাহ বলেন নবী তাদেরকে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ তাদেরকে জানায়া দেন। যাকাত ফরজ, যাকাত দেয় না। অনেক মানুষ যে যাকাত ফরজ এটা মানতেই চায় না। আমার টাকা কেন আরেকজনকে দিব, ভাবসা বেরোন, মানে মানতেই চায় না। অথচ যাকাত ইসলামের 5 ভিত্তির একটা যাকাত, তো যাকাত দিতে চায় না। তো আল্লাহ কি বলে দেখেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এই যাকাত যারা দেয় না, ওই অর্থ, ওই স্বর্ণ, ওই রূপা জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে। জ্বালানোর পর স্ত্রী বানানো হবে লন্ডি। লন্ডি চিনেননি আপনারা? লন্ডির মতো, হ্যাঁ, গলায় বানানো হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম,
এই লন্ডির মাধ্যমে কপালের মধ্যে সেক দেওয়া হবে। সেক আগামীকাল আজকে একটা লন্ডি দোকানে যাবেন, যাওয়ার পর হাতটা গরম লন্ডির নিচে রাখবেন। হ্যাঁ, আজকে একটা ইস্ত্রি দোকানে গিয়ে এইভাবে গরম ইস্ত্রির নিচে একটু হাতটা রাখবেন। পারবেন? কারেন্টে দেওয়া আছে ওই অবস্থায় পারবেন? আচ্ছা, কারেন্টে দিয়ে 10 মিনিট হিট করা হয়েছে, এই 10 মিনিট পর 5 মিনিট ছাড় দেওয়া হয়েছে, মানে ঠান্ডা হোক, খুলে ফেলছে, এরপরে দিতে পারবেন? পারবেন না? তাহলে ওইটা কেমনে পারবেন? ফাতুকুয়া বিহা জিবাহুহুম, কপালে সেক দেওয়া হবে, ওয়া জুনুবুহুম, পার্শ্বে সেক দেওয়া হবে, ওয়া জুহুরুহুম, পিঠে সেক দেওয়া হবে। 3 অঙ্গের কথা আল্লাহ কেন বললেন? যাকাত দাতাদের কাছে যাকাত চাইলে কপালটা কুচকায় দিব না, তাই আল্লাহ বলেন কপালে দেওয়া হবে প্রথম। এরপর তারা পার্শ্ব দেখায়, বাপ সাহেব এমন গামছাটা গলায় নেয়, পুরান ঢাকার মানুষ সাদা লুঙ্গিটা এইভাবে ধরে পান চাবায় আর এইভাবে পার্শ্ব দেখায়। আরে যাও যাও যাও, আল্লাহ 2 নম্বরে বললেন পার্শ্বে সেক দেওয়া হবে। 3 নাম্বার পিঠটা দেখায়, কয় আরে যাও তো পরে। এই জন্য 3 অঙ্গের কথা আল্লাহ বললেন, কপালের কথা বললেন, পার্শ্বের কথা বললেন, পিঠের কথা বললেন। মানুষ যাকাত যারা দিতে না চায় সাধারণত তারা এই 3 অঙ্গ দেখায়। এই জন্য আল্লাহ 3 অঙ্গের কথা বলছে, 3 অঙ্গ দেখায়। আল্লাহ বলেন এদেরকে এই আযাব দেওয়ার সময় ফেরেশতাদের পক্ষ থেকে বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এটা ওই টাকা, এটা ওই স্বর্ণ, এটা ওই রূপা, যেই রূপা তোমরা জমা করেছো, যাকাত দাও নাই, এখন নাও, এগুলা খাও, এইগুলা এখন খাও তোমরা। বলেন তো আযাব কি খাওয়া যায় নাকি আযাব মানুষকে কষ্ট দেওয়া হয়? আল্লাহর পক্ষ থেকে বলা হবে খাও খাও। বুখারীর বর্ণনা, মান আতাহুল্লাহু মালা, যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, ফালাম ইউআদ্দি যাকাতা, যাকাত আদায় করে না, মুসিলা লাহু শুজাআন আকরা, কিয়ামতের ময়দানে এই সম্পদ বিষধর টেকু সাপে রূপান্তরিত হবে। পা থেকে সাপটা পেঁচাবে, পেঁচানোর পর গলাটা পেঁচ দিয়ে ধরবে, সামনে এসে সাপ বলবে কি ব্যাপার? সাপ আর ওই যাকাত দাতা যিনি যাকাত দেয় না, 2 জন মুখোমুখি। সাপ তাকে ডাক দিয়ে বলবে আনা কানজিকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার সম্পদ। সাপ বলবে আমি তোমার সম্পদ, এখন তোমাকে খাবো আমি। সাপ বলবে আমি খাবো তোমাকে। বিষধর টেকু সাপ, যেই সাপ এত বিষাক্ত, বিষাক্ততার কারণে সাপের এত ভয়ঙ্কর অবস্থা। নবীজি বলেন যে এইভাবে সামনে এসে বলবে আমি তোমার মাল, আমি তোমার সঞ্চিত সম্পদ, ব্যাংকে জমা করে রেখেছিলা কোটি কোটি টাকা, তুমি দাও নাই, তোমার উপরে যাকাত ওয়াজিব হয়েছে 5 লক্ষ টাকা, তুমি 1 লাখ টাকার শাড়ি আর লুঙ্গি কিনা বিতরণ করে দিছো, বাকি 4 লাখ দাও নাই, আমি সেই 4 লাখ আমি খাবো তোমাকে। 5 লাখের তো দেয় নাই, কয় লাখ? হ্যাঁ, 4 লাখ দিতেই হবে। অতীতে যারা যাকাত দেন নাই, হুজুরের সাথে আলোচনা কইরা ওই বকেয়া যাকাত আদায় করে দিয়েন, আল্লাহ তৌফিক দান করেন। অতীতে যারা যাকাত দেন নাই, মসজিদের ইমাম সাহেবের সাথে বসবেন, বসে বলবেন গত 5 বছর 10 বছর আমি যাকাত দেই নাই, যত বছর দেন নাই আনুমানিক একটা হিসাব নিবেন, নেওয়ার পর 40 ভাগের 1 ভাগ যাকাত দিয়ে দিবেন। এইভাবে কথা বুঝে আসছে? লাখে 2,500 টাকা দিয়ে দিবেন, হুজুরের সাথে বৈশা টাকাদের হিসাব বের করবেন। তো মনে আসেনি কয়টা অপরাধের কারণে গজব আসবে? 15টা। 2 নাম্বার গেল, 3 নাম্বার যাকাতু মাগরামা, যাকাত জরিমানা মনে করা হবে। 4 নাম্বার তুল্লিমা লিগাইরিদ্দিন, ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচার প্রসার ঘটবে। দিন বিবর্জিত শিক্ষার প্রচার প্রসার ঘটবে, এমন শিক্ষা যেই শিক্ষার মধ্যে কোরআন থাকবে না, হাদিস থাকবে না, নবীর জীবনী থাকবে না, আবু বকর ওমরের জীবনী উঠায় দেওয়া হবে, এমন শিক্ষার প্রচার ঘটবে। 4 নাম্বার আস্তে আস্তে ধর্মের যে শিক্ষাগুলা এগুলা উঠায়া দেওয়া হবে। দিন বিবর্জিত শিক্ষা, ধর্ম বহির্ভূত শিক্ষা, কুশিক্ষা সমাজে ছড়িয়ে পড়বে। এইগুলো 4 নম্বর অপরাধ। এই জাতীয় অপরাধ যখন হবে গজবের অপেক্ষা করো ভাইও। গজব যখন আসবে ভালো খারাপ উভয়ের উপর আসবে, এই কথা মনে রাখেন। তাই যারা আছি আমরা এখনো সচেতন হন, দেখতে হবে আমার সন্তান যে শিক্ষা শিখতেছে ওই শিক্ষা কি সুশিক্ষা না কুশিক্ষা। কারণ কুশিক্ষা যদি হয়, কুশিক্ষার প্রচার প্রসার যদি ঘটে, গজব যখন আসবে ওই গজব ভালো খারাপ সবার উপর আসবে। 4 নাম্বার। 5 নাম্বার ওয়াতাআর রাজুলু ইমরাআ, অনুবাদটা করব 5 নাম্বারের, আসলে করব। রেডি আছে আপনারা? রাজি আছেন?
সত্যি রাজি? আতাআর রাজুলু ইমরাআ, স্বামী তার বউয়ের পূজা করবে। কার পূজা? বউ যা বলবে সব শুনবে। এমন একটা সময় আসবে বউ যা বলবে সব শুনবে। বউ বলবে 42 ইঞ্চি টেলিভিশন, যেমনি হোক সুদে হোক যেমনি হোক আনবে, যা বলবে তা শুনবে। এটা হালাল হোক হারাম হোক সব বউয়ের কথা শুনবে। 5 নাম্বার বউয়ের কথা, বউ যা বলবে শুনে। বউ হঠাৎ বলবে আজকে এক জায়গায় বিয়ের অনুষ্ঠানে যাব, তো স্বামী বলবে আলামিন মসজিদের খতিব সাহেব বলছে দেখো এরকম অনুষ্ঠানে যেতে পারো, পর্দা পুরুষিদার সাথে যাও। তো বউ বিবি কয় না, আজকে অন্তত আমি পর্দা করলেও কিন্তু আমি পর্দা করার আগে একটু সাজতে হইব। তো সাজো বাসায় না, আমি বাসায় সাজবো। কোথায়? অমুক জায়গায় গিয়া সাজতে। তো হুজুরি তো বইলা দিছে এইসব জায়গায় গিয়ে এই কর্ম হইলে আল্লাহ অভিশাপ দেয়, সাজা যাবে না। তো স্বামী তার স্ত্রীকে বলছে এই ঘটনা হুজুর খতিব সাহেব জুমার বয়ানে কইছে এইগুলা করলে আল্লাহ নাকি অভিশাপ দেয় তোমারে। তখন বলবে কি, তুমি কি হুজুরের কথা শুনবা না আমার কথা শুনবা? হুজুরে তোমার ছেলে মেয়ে পালে না আমি পালি? তো বলবে তুমি পালো, তো ঠিক আছে, যদি আমি পালি তো আমার কথা রাখো। আর হুজুরেরটা যদি শোনো তো ঠিক আছে, তোমার পোলামায়া তুমি পালো। বেচারা টেনশনে করে যায় যে আমি তো সারাদিন নিউ মার্কেট থাকি, আমার পোলামায়ের অবস্থা তো খারাপ হচ্ছে। তখন বউর কথা শুনে, শোনার পর এবার বিবি রওনা করে কোথায়? সাজার জন্য। মুসলিম শরীফের 2125 নাম্বার হাদিস শোনেন, 2125। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাআনাল্লাহুল ওয়াশিমাত। 1500 বছর আগে আমার নবীর হাদিসের মধ্যে নবীর সাহাবারা জানা দিছে ওই সমস্ত নারীদেরকে আল্লাহ অভিশাপ দেয় যেই নারীরা আল ওয়াশিমাত, অন্য নারীর শরীরে চিত্র এঁকে দেয়, উল্কি এঁকে দেয়, সৌন্দর্য বাড়ায়া দেয়। অল মুস্তাওশিমাত, যেই নারী অন্য নারীর কাছে গিয়ে কয় আমার শরীরে ওই জিনিসটা আর্ট করে দাও। এবার দেখেন 3 নাম্বার, ওয়ান্নামিসাত, যেই নারী অন্য নারীর চোখের ভুরুর চুল উঠা দেয়। আমাদের দেশে এটাকে ভুরু ফ্লাগ বলা হয়। চিনেননি আপনারা? শুনছেননি কখনো? হ্যাঁ, আপনারা না শুনলে কি? আমার নবী 1500 বছর আগে জানা গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জানাই দিছে এরকম একটা দেশ আসবে যে দেশের মানুষ বাদ ধরবে কিছু জানি না, আসলে সবই জানে। আপনারা কি ভুরু ফ্লাগের নাম শোনেন নাই? আওয়াজটা এখন আসতে হইল কা? হ্যাঁ, আমি তো জানি কেন আসতে হইছে। আপনারা কিন্তু দেন তখন সুবহানাল্লাহ যতবার বলছেন জোর হইছে, আলহামদুলিল্লাহ যতবার বলছেন জোর হয়েছে। এটা আসতে হয়েছে কেন আপনারা কি বুঝেন? আমি বুঝি না কেন আসতে হয়েছে। 3 নাম্বার, অন্নামিসাত, যেই নারী অন্য নারীর চোখের ভুরু উঠায়। বিবিকে গিয়ে আজকে বলবেন, মাকে বলবেন, আপনার কন্যাকে আজকে বুঝাইবে এগুলা আল্লাহর অভিশপ্ত কাজ। আমার বিবি তুমি, আমার কন্যা তুমি, তুমি যদি এই কাজগুলো করো তোমারে আল্লাহ অভিশাপ দেয়। ভাই আল্লাহ অভিশাপ দেয়, আপনার বিবিরে বুঝান। আপনি তো আপনার বিবি আপনার মাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তো বুঝান যে আল্লাহ অভিশাপ দেয়। 4 নাম্বার, আল মুতানাম্মিসাত, যেই নারী অন্য নারীর কাছে গিয়ে কয় আমার ভুরুর চুলগুলা উঠায়া চুলে ভুরুর সৌন্দর্য বাড়ায় দাও। 5 নাম্বার, ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনি, দাঁতের মাঝে ফাঁকা করে দাঁতের সৌন্দর্য বাড়ায়। আল মুতাগায়্যিরাতি খালকাল্লাহ, সাহাবা বলেন এরা আল্লাহর সৃষ্টির পরিবর্তনকারী। আল্লাহর সৃষ্টির পরিবর্তন করার কারণে এই নারীগুলা আল্লাহর অভিশপ্ত নারী হিসাবে পরিগণিত হয়। বলেন নাউজুবিল্লাহ। আতাআর রাজুলু ইমরাআতা, স্বামী তার স্ত্রীর কথা শুনবে, স্ত্রী যা বলবে তা শুনবে। সাহাবা বলে দিলেন সাবধান, নারীরা যদি এইভাবে চলাচল করে তাদেরকে আল্লাহ অভিশাপ দেয়। এই ঘটনা ঘটার পর এক নারীর কাছে গেছে, ওই নারী আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে আসছে, নবীর সাহাবা। আসার পর কয় আপনি নাকি বলছেন ওই নারীরা অভিশপ্ত। কয় হ্যাঁ। ওই নারী কয় আমার তো মনে হয় আমি যদি এই মুহূর্তে আপনার বিবিরে চেক করি, চেক করার পর আপনি যেই 5 শ্রেণীর নারীকে অভিশপ্ত বললেন আপনার বিবির মধ্যে এই 5টার একটা পাইতে পারি। আছে এরকম সম্ভাবনা আপনার বিবিরে চেক করলে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন ফাজহাবি ফানজুরি, যাও আমার বিবি ঘরে আছে দেখে আছে। সুবহানাল্লাহ। এক নারী এসে কয় আপনি যে বললেন এই নারীদেরকে আল্লাহ অভিশাপ দেয়, আপনার বিবির মাঝে খোঁজ নিয়ে পাওয়া যাবে। যাও তাড়াতাড়ি ঘরে আসা পারবে। উনি সত্যি সত্যি ঘরে গেছে চেক করতে। যাওয়ার পর ঘরে ওনার বিবিরে দেখা দেখা বাইরে এসে কয় মা রাআইতু শাইআন, আল্লাহ অভিশাপ দেয় যেই কারণে নারীদেরকে আপনার বিবির মধ্যে কিছুই পাইনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন লাউ কানা কাযালিকি, তুমি যদি কোনো একটা পাইতা আমার বিবির মধ্যে যে আল্লাহ অভিশাপ দেয়, লাবনু জামিহা, এমন বিবির সাথে আমি কখনো মেলামেশা করতাম না।
আমার বিবির মাঝে যদি এই অভিশপ্ত কাজ পাইতা, এই বিবির সাথে আমি মেলামেশা করতাম না। ভাই আপনার বিবিকে বুঝান, আপনার কন্যাকে বুঝান। মুসলিম শরীফের একটা হাদিস শরনাক করে ঘরে প্রতিদিন লেখা রাখবেন, লেখার পর ডেলি চিন্তা করবেন এই হাদিসটা। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 2738 নাম্বার হাদিস, 2738 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে নবী বলেন, সাকিনিল জান্নাতি আর নিসা, জান্নাতের অধিবাসীদের মধ্যে সবচেয়ে কম অধিবাসী নারীরা। কারা? নারীরা। এই হাদিস পড়ার পর আমি টেনশনে আছি, আমি নিজে। ভাই আপনারাও টেনশনে থাকেন। কি সবচেয়ে কম অধিবাসী নারী হয়? আমি ওই দিন থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওই কমের মধ্যে যেন আমার মা থাকে, ওই কমের মধ্যে যেন আমার বোন থাকে, ওই কমের মধ্যে আমার বিবি যেন থাকে, ওই কমের মধ্যে যেন আমার কন্যা থাকে। আপনার নবী বলছে জান্নাতের অধিবাসী নারীরা হবে সবচেয়ে কম। আল্লাহ ওই কমন নারী যারা জান্নাতি হবে, আমার মারে রাইখেন, আমার বোনকে রাইখেন, আমার বিবিকে রাইখেন, আমার কন্যাকে রাইখেন। তো বলেন আপনাদের বিবি কন্যা জাহান্নামী হোক না জান্নাতি হোক, কোনটা চাই? বুঝান বিবি গিয়ে বলেন। বুখারী শরীফের 304 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হইছে ঈদগাহে ঈদের নামাজ পড়ান। তো কোন ঈদে বের হইছে? হাদিসে আছে ফি আদহা আও ফি ফিতরিন, হয়তো কুরবানির ঈদে, না হয় রমজানের ঈদে। বের হওয়ার পর ফামাররা আলান নিসা, নারীদের পাশ দিয়ে গেছে। নারীদের পাশ দিয়ে যাওয়ার সময় আল্লাহ নবী নারীদেরকে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, হে নারী সম্প্রদায় তোমরা বেশি বেশি সদকা করো। নারীরা জবাব দেয়, কেন হুজুর? আল্লাহ নবী বলেন, ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, আমি দেখলাম, আমাকে দেখানো হয়েছে তোমরা বেশিরভাগ জাহান্নামী। দুইটা বাংলা মনে রাখবেন, কম সংখ্যক জান্নাতি কারা, বেশিরভাগ জাহান্নামী কারা। একটা মুসলিম শরীফের হাদিস, একটা বুখারী শরীফের হাদিস। আমি হাদিসগুলা মা বোনদেরকে কোনো অপমান করার জন্য বলছি না, আমি এই জন্য বলছি আমার মা, আমার বোন, আপনার মা, আপনার বোন জান্নাতি হোক। এই অপরাধ তাদের মাঝে থাকলে আজকে যেন তারা ছেড়ে দেয়। বুঝান, আমার মা বোনরা আমার বয়ান শুনতেছে, আমি জানি তাদেরও পয়েন্ট আছে এখানে। হয় আপনি আমার মা, আপনি আমার বোন, আপনারে আমি আম্মা করে বলতেছি, এই অপরাধগুলো থাকলে ছেড়ে দেন, আল্লাহর রাস্তায় ছেড়ে দেন, আল্লাহর রাস্তায় ছেড়ে দেন। এক সেকেন্ড জাহান্নাম সওয়ার মতো ক্ষমতা কারো নাই, এগুলা ছেড়ে দেন। যেই কাজে নারী অভিশপ্ত হয় ছেড়ে দেন। তো নবীজি নারীদেরকে বললেন সদকা করো। হযরত বেলালকে বললেন, বেলাল এই রুমাল বিছায়া দাও। নবীজি বললেন, আমি দেখলাম তোমরা বেশিরভাগ জাহান্নামী। নারীরা প্রশ্ন করলেন, বিমাযা ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যে আপনি জাহান্নামে দেখলেন কি কারণে দেখলেন? আল্লাহ নবী কয়, দুই কারণে তোমরা বেশিরভাগ জাহান্নামী। বলেন তো নারীরা জাহান্নামী কয় কারণে খুব বেশি? এক নাম্বার তুকসিন্নাল লাইনা, তোমরা বেশি বেশি অভিশাপ দাও। কি দাও? অভিশাপের কাজটা বেশি করো তোমরা। তোর উপরে খোটা ছাড়া পড়ুক, ও গাড়ির তলে পুরে মরতে পারে না। আল্লাহ খোদা লঞ্চটা ডুবায় মারো। একজনের মেয়ের বিয়ে ঠিক হয়েছে। কার মেয়ে? কৌমুকের মেয়ে। আচ্ছা কোন জায়গায়? কৌমুক জায়গায়। মানে স্কুলের সামনে বৈশা, এখন তো আমার মহিলারা এদের বাচ্চারা স্কুলে নিয়ে যাইতে হয়। তো নিয়ে যাওয়ার পর 2 ঘন্টা 3 ঘন্টা ক্লাস কি করবো? তো মাশাআল্লাহ ওনারা 4 জন 5 জন একসাথে হয়। আর একসাথে হওয়া মানে কি জানেন? আমল যা করছে আগের দিন সব ওই জায়গায় ক্লিয়ার। তো পরে আপনার আলোচনা করতে করতে অমুকের বিয়ে ঠিক হয়েছে, মেয়ের পাহা। ও আচ্ছা, কার সাথে? এ মেয়ের না চোখের একটু ডান পাশে একটু সমস্যা ছিল, এটা কি জানে? হারা শুরু হয়ে গেছে। আরে এটা কোন ধরনের কথা? একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন, ভালো থাক, সুস্থ থাক, এই মেয়েটার ভালো জায়গায় বিয়ে হোক, ঠিক না? এরকম বলা উচিত না? আপনি উল্টা তার দোষ শুরু করছেন। দোষ হইতে হইতে এমন ভাবে চর্চা হয়ে গেছে, ওই পরিবারে চলে গেছে। ওই পরিবার সত্যি সত্যি খুঁজতে খুঁজতে দেখে যে মেয়ের তো আসলে অনেক সমস্যা, বিয়েটা ভেঙে যায়। তো ঘটনা এরকম না, ঘটনা হলো যে বিয়ে ঠিক হওয়ার পর এরপরে দোয়া করা, আল্লাহ এই জায়গায় কোনো ওই 2 পরিবার দোয়া করবে, আল্লাহ যদি কোনো খায়ের থাকে আল্লাহ আপনি আমাদের এই 2 পরিবারকে মিলাইয়া দেন, কোনো অকল্যাণ থাকলে আপনি আমাদেরকে আলাদা করে দেন। অবশ্যই আল্লাহ এখানে কল্যাণ থাকলে কল্যাণের ব্যবস্থা করবে, অকল্যাণ থাকলে এগুলো আল্লাহ দূর করে দেবে। এটা না করে আপনারা 2 পক্ষের গীবত শুরু করে দিলেন। অথচ রাসূল হাদিসের মধ্যে স্পষ্ট বলছে, কাউকে প্রস্তাব দেওয়ার পর, কোনো মেয়েকে প্রস্তাব দেওয়ার পর কেউ তোমরা তার প্রস্তাবকে উপেক্ষা করে আরেকজন প্রস্তাব দিও না। এটি নবীজি নিষেধ করছে। একটা মেয়ে সুন্দরী এলাকা, তাকে একটা ছেলে বিয়ের প্রস্তাব দিচ্ছে, তার এক টাকাওয়ালা ছেলে এসে বিয়ের প্রস্তাব দিচ্ছে। এখন তো স্বাভাবিকভাবে মেয়ের বাপ চিন্তা করবে, আমি না এই ছেলের কাছে দিব না, তার কাছে দিব।
অথচ নবী বলছে একজনকে কেউ বিয়ের প্রস্তাব দেওয়ার পর তুমি আবার উপর দিয়ে প্রস্তাব দিয়ে, এটা নবী হাদিসে লিখেছে। এগুলো আমাদের সমাজে কিন্তু ঘটতেছে। তাই দেখেন আমাদের নবীর মুখ দিয়ে আল্লাহ 1500 বছর আগে এগুলো বলাই দিচ্ছে। তো নারীদেরকে বললেন তোমরা 1 নাম্বার খালি অভিশাপ দাও, 2 নাম্বার ফাতাকফুরনাল আশিরা, স্বামীর নাফরমানি করো, স্বামীর অবাধ্য হও। 5 বছর 10 বছর একসাথে ঘর সংসার করে, তো স্বামীর মাঝে মাঝে বাজার করতে ভুল হয়ে যায় বা কিছু একটা হয়, হইলে মনে করেন একটা খোঁটা দিয়ে ফেলে, এরকম হতে পারে। আপনার সাথে 10 বছর ঘর সংসার করতেছে, আপনি খালি ভুলই করেন কথা। তো তোমরা স্বামীর নাফরমানি করো বেশি, অকৃতজ্ঞ হও। বেচারা সারাদিন খেটে ঘাম শরীর থেকে ফেলে রাত্রে বেলা বাসায় আসে, 1 গ্লাস ঠান্ডা শরবত দিবা, উল্টা এমন এক কথা বলো যে বেচারার মেজাজটা খারাপ হয়ে যায়। তো তোমরা স্বামীর নাফরমানি করো বেশি, এই 2 কারণে দেখলাম তোমরা জাহান্নামী। তাহলে মুসলিম শরীফের হাদিসে বললেন জান্নাতের অধিবাসী কম সবচেয়ে বেশি নারীরা। বুখারী শরীফের হাদিসে বললেন জাহান্নামী বেশি দেখলাম তোমরা নারীরা। কথাগুলা মা বোনদেরকে বুঝান, আম্মাদেরকে বুঝান যে তোমরা দেখো, তোমরা নবী বলছে যেহেতু কথা সত্য, তো এমন কাজ করবা না যেই কাজে জাহান্নামী হতে হয়, এমন কাজ করো যেই কাজে জান্নাতি হয়। আল্লাহ মা বোনদেরকে বুঝার তৌফিক দান করেন। কষ্ট নেন নাই তো কথাগুলাতে, এটা সত্যি কথা। এই জাতীয় কর্ম যদি আমার মা বোনরা করে, এদেরকে না করেন, যে ভুরু ফ্লাগ ইত্যাদি যেগুলো আল্লাহর অভিশপ্ত কাজ, এগুলা না করেন। বুখারী শরীফের আরেকটা হাদিস শুনেন, 5941 নাম্বার হাদিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন এক মহিলা নবীজির কাছে আসছে, আসার পর কয় ইয়া রাসূলুল্লাহ ইন্না ইবনাতি আসাবাতহাল হাসবা, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েটার মাথায় বসন্ত রোগ হয়েছে, বসন্ত রোগ হওয়ার কারণে আমার মেয়ের মাথার চুলগুলা সব ঝরে পড়ছে। নবীজি কয় কি কইতে চাও সেটা কও। ইয়া রাসূলুল্লাহ ইন্নী যাওয়াজতুহা, আমার মেয়েটাকে মাত্র বিয়ে দিছি। বুঝছেন তো কথাটা, মেয়েটাকে বিয়ে দিলাম মাত্র, হুজুর নতুন জামাইয়ের কাছে গেছে, মাথায় বসন্ত রোগ হয়েছে সব। নবীজি কয় কি বলতে চাও সেটা বলো। কয় হুজুর আফাসিলু ফিহি, আরেকজনের চুল আইনা আমার মেয়ের মাথায় লাগাইতে পারবো কিনা। নবীজি বললেন লানাল্লাহুল ওয়াসিলাত, যেই নারী অন্য নারীর মাথায় চুল লাগায় ওই নারীকে আল্লাহ অভিশাপ দেয়। অল মাউসুলাত, যার মাথায় লাগানো হয় ওই নারীকে অভিশাপ দেয়। বুখারীর আরেক বর্ণনায় আসে মুস্তাউসিলাত, যেই নারীর মাথায় চুল লাগানোর জন্য গিয়ে বলে আমার মাথায় চুল লাগায় চুলের সৌন্দর্য বাড়া দাও, ওই নারীকে আল্লাহ অভিশাপ দেয়। মনে রাখবেন, যেই নারী চুল কাটতে কাটতে ছোট বানায় ফেলে এই নারীকে আল্লাহ অভিশাপ দেয়। আবার যেই নারী চুল লাগায় আলগা চুলের মাধ্যমে চুলের সৌন্দর্য বাড়ায় এই নারীকে আল্লাহ অভিশাপ দেয়। এরকম কথা শুনছেন নি? চুল যে লাগায়, হ্যাঁ চুল লাগায়, শোনেন নাই? কি বলেন, এড জায়গায় জায়গায় এড দেওয়া। আল্লাহ মা বোনদেরকে হেফাজত করেন। বুখারী শরীফের আরেকটা হাদিস শোনেন, এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, 3885 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। আল্লাহর নবী ওই পুরুষদেরকে অভিশাপ দেয় যে পুরুষরা মহিলাদের বেশ ধারণ করে। যে পুরুষরা কার বেশ ধারণ করে? এত বড় চুল রাখছে, পিছন দিয়া বুঝবেন না, রাখার পর গায়ে হলুদের অনুষ্ঠানে গেছে, দেখবেন এত বড় একটা এই গলায় একটা ওড়না, এই ওড়না পা পর্যন্ত, ছেলের গলায় ওড়না। নবীজি অভিশাপ দিয়েছে ওই পুরুষকে যে পুরুষ নারীর বেশ ধারণ করে। যুবক ভাইয়েরা যারা আছে, আপনারা কোন অনুষ্ঠানে এই জাতীয় নারীদের বেশ ধরে যায় না, এই মিয়া পাঞ্জাবি পরছি দেখেন তো খারাপ কি, পাঞ্জাবি সালোয়ার পরছি, আমি পুরুষ না? পুরুষ না? আরে মিয়া আপনি এত স্টাইল না করে সাদা পাঞ্জাবি সাদা সালোয়ার পরে বিয়েতে যান, সবার কাছে আপনাকে আকর্ষণীয় লাগবে। কি পরেন না পরেন, হলুদ মলুদ ইত্যাদি কি দেখা যায়, একটা নীল একটা লাল একটা হলুদ, এই দেখতেও তো কেমন দেখা যায়। সাদা সুন্দর পোশাক পরে যান বিয়েতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পুরুষকে অভিশাপ দেয় যে পুরুষ নারীর বেশ ধারণ করে। এবার কি কয় দেখেন, ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল, ওই নারীকে অভিশাপ দেয় যেই নারী পুরুষের বেশ ধরে। যেই নারী কাটতে কাটতে এতটুকু বানায় না, বলেন তো চুল ছোট এতটুকু বানানো এটা কাদের কাজ? পুরুষের। কোন নারী যদি এটা করে ওই নারীকে নবী অভিশাপ দেয়। প্যান্ট শার্ট এটা কাদের পোশাক? আমাদের মা বোনরা পরে না, বাংলাদেশে কেউ হ্যাঁ পরে না।
অভিশপ্ত, নবীজি অভিশপ্ত। নিজের বাচ্চা মেয়েটারে শখ করে প্যান্ট শার্ট পরায়, বাচ্চা মেয়েরে শখ করে পরায় প্যান্ট শার্ট। এই মেয়ে তখন কি কয়, আব্বু ও ওরকম প্যান্ট শার্ট আমি পরব। তো নাবালাগা মেয়ে, বাপ আবার চিন্তা করে আবদার পুরা করি, নাবালাগা গুণ তো হবে না, তা আবার দেয়। এই মেয়েটা যখন আপনি 3-4 বছর থেকে আপনি প্যান্ট শার্ট পরাইবেন, আস্তে আস্তে 5 বছরে বলবে আমি ঈদে প্যান্ট শার্ট পরব। 8 বছর বয়সে বলবে আব্বা আমার প্যান্ট শার্ট দেন। বালেগা হওয়ার পরে বাধ্য করবে আপনাকে প্যান্ট শার্ট পরতে। এই মেয়ে বাধ্য করবে আপনাকে যে আমি প্যান্ট শার্ট পরবো, তোমার কি? বাপেরে বলবো না। তখন কি বলবে জানেন? আব্বা আমি স্বাধীন, আমি সমান অধিকার রাখি, তুমি যেমন পুরুষ অধিকার রাখো আমিও অধিকার রাখি, তুমি প্যান্ট শার্ট পরার অধিকার রাখো আমিও প্যান্ট শার্ট পরার অধিকার রাখি। এই বাবা এই মেয়ের এই কথার জন্য দায়ী। আপনি ছোটবেলায় কেন প্যান্ট শার্ট পরাইছেন বাচ্চা মেয়েটার গায়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছে, আপনারা ভুলে গেছেন। প্রত্যেকে গেছি 5 নাম্বার গজব, গজবের কারণ ওয়াতাআর রাজুলু ইমরাআতা, পুরুষ তার বিবির আনুগত্য করবে, বিবি যা বলবে তা শুনবে। আমার মেয়েকে এই পোশাক দেন, বিবি যা বলবে তা শুনবে। আমার ছেলেটাকে এই পোশাক দেন, বিবি যা বলবে তা শুনবে। আমার ঘরে টেলিভিশন আনেন, বিবি যা বলবে তা শুনবে। আল্লাহ নবী বলেন এটা হলো 5 নাম্বার অপরাধ। 6 নাম্বার অপরাধ আক্কা উম্মা, মায়ের নাফরমানি করবে, মায়ের অবাধ্য হবে, মায়ের অবাধ্য আচরণ করবে। হ্যাঁ, কোন মা যদি তার সন্তানকে আল্লাহর সাথে শিরিক করতে বলে সেই কথা শোনা যাবে না। বাবা যদি সন্তানকে বলে আল্লাহর সাথে শিরিক করো, এই কথা শোনা যাবে না। কোন মা বাবা যদি বলে আল্লাহর সাথে শিরিক করো, শোনা যাবে না। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা, তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে যে অমুক দরবারে তোর যেতে হবে আমাদের সাথে, যাওয়ার পর সেখানে গিয়ে তোকে সেজদা দিতে হবে, এই ক্ষেত্রে মা বাবার কথা আপনাকে মানতে হবে না। হ্যাঁ, ধমকও দেওয়া যাবে। মা বাবা কি দেওয়া যাবে না? ধমক দেওয়া যাবে না। কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, আল্লাহ বলছে যতদিন তারা বেঁচে থাকবে, অমুসলিম যদি হয়, হিন্দু যদি হয় মা বাবা, খ্রিস্টান যদি হয় মা বাবা, যদি কোনো দরগার পূজা করে, কোনো পীরের পূজা করে, সেজদাও দেয়, হ্যাঁ তাদের এই কর্ম তো তুমি গ্রহণ করবে না, বাকি তাদের সাথে খারাপ আচরণ করা যাবে। কথা বুঝে আসছে? হ্যাঁ, মা বাবার সাথে কিন্তু খারাপ আচরণ করা যাবে। হ্যাঁ, আপনাকে অপকর্ম অন্যায় কিছু করতে বললে আপনি বিনয়ের সাথে বলবেন আম্মা আপনার এই কথাটা আমি শুনতে পারবো না, আল্লাহ নিষেধ করেছে তাই শুনতে পারবো না। আব্বা আপনার এই কথাটা আমি মানতে পারবো না, আল্লাহ নিষেধ করেছে তাই মানতে পারবো না। ঠিক আছে তুই ঘর থেকে বাইরে যা। ঠিক আছে আম্মা আমি ঘর থেকে বের হচ্ছি, কিন্তু আপনাদের এই কথা কিন্তু আমি শুনতে পারবো না, কারণ এটা আল্লাহ নিষেধ। মাসে মাসে আবার খবর নেবেন, আম্মা টাকা পাঠাই, আব্বা টাকা পাঠাই, তোর টাকা লাগবে না। আপনি বারবার বলবেন আম্মা টাকা পাঠাই, আব্বা টাকা পাঠাই, আব্বা একটু ঘরে আসি না, তুই ঘরে আসিস না, যা বলবে শুনবেন। কিন্তু আপনি তাদের সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। হ্যাঁ, তাদের কোনো অন্যায় হুকুমও মানা যাবে। কথা বুঝে আসছে সবার? অন্যায় হুকুমও মানা যাবে না, ধমক দিয়ে কথা বলা যাবে না। এই বিষয়টা একটু কঠিন জানি, অনেকে অভিযোগ করে হুজুর এটা বলে আম্মা, এটা বলে আব্বা, মেজাজ খারাপ হয়ে যায়। না, খারাপ আচরণ করা যাবে না। তো 5 নাম্বার বিবির কথা শুনবে, 6 নাম্বার মায়ের নাফরমানি করবে, 7 নাম্বার আদনা সদিকহু, বন্ধুদেরকে আপন বানাবে, ওয়াকসাবাহু, বাবাকে দূরে ঠেলে দিবে। ছোট থেকে আপনার ছেলেটাকে আপনার মেয়েটাকে আপনার সঙ্গী বানান, মেয়েটারে মায়ের সঙ্গী বানান, আর মাকে বলবেন তুমি ধর্মীয় শিক্ষায় শিক্ষিতা বানাও। ছেলেটাকে আপনার সঙ্গী বানান, আপনার ছেলেটা যেন আপনারা ছাড়া কিছু না বুঝে। তো না বুঝার অর্থ মসজিদে যান, ছেলে যেন কয় বাবা কই যাও, মসজিদে যাও। ছোটবেলা থেকে ওরে পাশে পাশে রাখেন, মোবাইল তো ভুলেও দিবেন না ছোটবেলা থেকে ওর সামনে। এর সাথে খেলেন, বল খেলেন বাচ্চাটার সাথে, ওরে 200-300 বল কিনে দেন প্লাস্টিকের। মোবাইল নামক এই যন্ত্র আর শয়তানের অস্ত্র বাচ্চার হাতে দিবেন না, মোবাইল দিবেন না, ধ্বংস হয়ে যাবে। মোবাইল থেকে, ইলেকট্রনিক মিডিয়া থেকে বাচ্চাটাকে দূরে রাখেন। আমি আরিফ বিন হাবিব বলে যাচ্ছি, আপনার সন্তান বাকি 100 সন্তান থেকে আলাদা হবে। একে ইলেকট্রনিক মিডিয়া থেকে ছোটবেলা থেকে দূরে রাখেন, সত্যি কথা বলুন। এর সাথে খেলেন, বল খেলেন, আরো কিনে দেন, খেলনা যে পুতুল ছাড়া যা আছে কিনে দেন, ইলেকট্রনিক কিছু দিবেন না, বলে দিবেন না অসম্ভব। বাসায় আইন করে দিবেন, আমার বাচ্চার সামনে ঘরের মোবাইল চালানো নিষেধ, আইন করে দেন। আলমারিতে মোবাইল রাখেন, তাকে মোবাইল রাখেন, বাসায় আইন করে দেন। ভাই আপনি আমারে বলতে পারেন না আমার বাসায় আইন, আমার বাসায় আইন, বাচ্চাদের সামনে মোবাইল চালানো নিষেধ, আলমারিতে রাখেন মোবাইল। বাচ্চাদের সামনে টোটাল পরিবারের কেউ মোবাইল চালানো নিষেধ। আমার ব্যাপারে তো সবার অভিযোগ, আমি মোবাইলে আমারে পায় না, হুজুররাও পায় না। ভাই কেমনে মোবাইল তো আমি দেখি না, এটা তো থাকে। তো যেটা বলতেছিলাম, 7 নাম্বার বন্ধুরে আপন বানাবে, 8 নাম্বার বাবারে দূরে ঠেলে দিবে। ওই যে ছোটবেলা থেকে
বন্ধুদের সাথে মিশতে দিছেন, খারাপদের সাথে মিশতে দিছেন, এখন বাবারে দূরে ঠেলে দেয়। এই বন্ধুদের সাথে মিশা এখন চিপা চুপাই গিয়ে গাঁজা টানতেছে, ইয়াবা নেশা টানতেছে, বাবা ফেলে দিয়েছে। সত্য কথা না? নবীজি বলেন এটা 8 নাম্বার। 9 নাম্বার, ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল হবে। ইমাম সাহেব জামাতে 2 মিনিট দেরি করতে আসলে একজন বলবে কি হুজুরে কি করে না করে, একজন দুইজন হইতে হইতে পুরা মসজিদে মিছিল, হুজুরে কই, 1 মিনিট 2 মিনিট দেরি হইছে, হুজুর জামাতে আসে। মসজিদের মধ্যে চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। কোন কারণে যদি মসজিদের মধ্যে একদিন জিলাপির আয়োজন করা হয়, মসজিদে মোটেই কোনো আওয়াজ হয় না। হ্যাঁ, জিলাপির আয়োজন হলে মসজিদে একটু আওয়াজ হয় না। ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, 9 নাম্বার, মসজিদে জোরে জোরে আওয়াজ হবে। আরেকটা কথা বলি, কষ্ট নিয়েন না, অনেক মসজিদের দায়িত্বশীলরা ঘরে বিবির সাথে ঝগড়া হয়, মেয়ের সাথে ঝগড়া হয়, এই ঝগড়া কি করবে, কোথায় গিয়ে এই ঝগড়ার লেশ কাটাবে। মসজিদে যায়, যাওয়ার পর একটা বালু পায় এক জায়গায়, পাওয়ার পর খাদেম সাহেব কোথায় আছেন, বালুটা হাতের মধ্যে দেখার পর কয় কাজ মনে হয় ঠিক মতো করেন না, খায়া খায়া চর্বি বাড়াইতেছেন। আসলে ঘটনা তা না, ওই যে বউয়ের সাথে ঝগড়া কইরা পারে না, মুয়াজ্জিনের উপর আইসা কাটায়। 9 নাম্বার, জহরাতিল আসওয়াত, মসজিদে জোরে জোরে আওয়াজ হবে, অনর্থক আওয়াজ করবে, আইসা বলবে এই সেই ঠিক না, এটা 9 নাম্বার। 10 নাম্বার, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, গোত্রের নেতা হবে সমাজের সবচেয়ে পাপাচার ব্যক্তিটা, ফাসিক লোকটা। 11 নাম্বার, ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, গোত্রের অধিপতি হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষটা। 12 নাম্বার, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, অনুবাদটা শুনেন। 12 নাম্বার, মানুষ আরেকজনকে সম্মান করবে, আমি তাকে সম্মান করব অস্ত্রের ভয়ে, শ্রদ্ধা না। আমার মেয়েটা স্কুলে যায়, আমার মেয়েটার যেন ও ডিস্টার্ব না করে, এই কারণে তারে সম্মান করি। আসলে ওর যদি পাওয়ার না থাকতো, লাঠি দিয়া নদীতে ফেলাইতে দেরি হইতো না। সম্মান করে কেন জানেন? পাওয়ারের ভয়। উকরিমার রাজুলু মাখাফাতা শাররি, মানুষ আরেকজনকে সম্মান করে অনিষ্টতার ভয়ে। ও যে খারাপ, এই খারাপি থেকে বাঁচার জন্য সম্মান করে, আর বুঝায় বেটা তোর খারাপি থেকে বাঁচার জন্য তোরে আজকে সালাম দিয়ে একটা জায়গায় 10টা, খালি তোর এই পাওয়ারটা যা বুড়িগঙ্গাতে ফেলাইতে দেরি হবে। উকরিমার রাজুলু মাখাফাতা শাররি, মানুষ মানুষকে সম্মান করে কেন? তার অনিষ্টতা, তার খারাপি থেকে বাঁচার জন্য মানুষ মানুষকে সম্মান করে। 12 নাম্বার। 13 নাম্বার, ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিব, দেখেন 13 নাম্বারটার অনুবাদ, গায়িকা নায়িকার সংখ্যা বাড়বে। গায়িকা নায়িকার সংখ্যা, হুজুর দোয়া করেন, কি হইছে, মেয়েটারে গানের স্কুলে দিছে, হুজুর তো দোয়া চাই, মেয়েরে গানের স্কুলে দিছে, নাচের স্কুলে। গায়িকা নায়িকা হবে খুব শখ না। আর ওই মেয়েও প্রথম সিনেমা করে দোয়া চায়, চোখের পানি চাইরা, আমার মা বাবা আজকে সফল, আমার মা বাবা আমাকে নিয়ে গর্বিত। সিনেমা করে মা বাবা নাকি হেরে নিয়ে গর্বিত। কি নিয়ে গর্ব করবে মানুষ, এটাও বুঝে না। 13 নাম্বার, জহরাতিল কাইনাত, গায়িকা নায়িকা বাড়বে। ওয়াল মাআজিফ, ঢোল তবলা বাড়বে। কি বাড়বে? নাম দিবে ইসলামিক উরুস মাহফিল, নাম দিবে ইসলামিক ওরস মাহফিল। এই ওরসের মধ্যে প্রথমে দেখবেন কোরআন তেলাওয়াত হবে, সব হবে। ওমা এশার নামাজের পর দেখবেন 2 দল 2 পাশে বসবে, এক দল বুখারী শরীফের দলিল দিয়ে ঢোল বাজাবে, অপর দল মুসলিম শরীফের দলিল দিয়ে ঢোলের জবাব দিবে। এটার নাম এটা, এই ঢোল তবলা বাড়বে। 13 নাম্বার। 14 নাম্বার, শুরিবাতিল খুমুর, গাঁজা মদ ইয়াবা নেশা বাড়বে। 14 নাম্বার। নবীজি বইলা গেছে 1500 বছর আগে, বলছে বাড়বে, বাড়ে নাই এখন। 15 নাম্বারটা শোনেন, এই 15 নাম্বারটা মন দিয়ে শোনেন, যারা নতুন নতুন নামাজ শিখেন তারা শুনেন। নতুন নতুন নামাজ বুঝেননি, এতদিন এক স্টাইলে পড়তো, এখন হঠাৎ আরেক স্টাইল। ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, শেষ জামানার লোকেরা আগের জামানার বড় বড় আলেম ওলি আল্লাহদেরকে গালি দিবে, অভিসম্বাদ করবে, বলবে ইমাম আবু হানিফা কি বুঝে। শেষ জামানার ইমাম আবু হানিফা কি বুঝে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বুঝে, আবু হুরায়রা কি বুঝে, আমার অমুক শায়েখ বেশি বুঝে। শেষ জামানার মানুষ আগের উম্মতের আলেমদেরকে গালি দিবে। নবীজি বলেন এই 15টা অপরাধ যখন, মন দিয়ে শুনেন। 1 নাম্বার, গনিমতের মাল ব্যক্তিগত সম্পদে পরিণত করা হবে। 2 নাম্বার, আমানতের মাল লুটের মালে পরিণত হবে। 3 নাম্বার,
যাকাত জরিমানা মনে করা হবে। 4 নাম্বার বদ্দিন প্রচার হবে। 5 নাম্বার মানুষ তার বিবির পূজা করবে। 6 নাম্বার মানুষ তার মায়ের নাফরমানি করবে। 7 নাম্বার বন্ধুকে আপন বানাবে। 8 নাম্বার বাবাকে দূরে ঠেলে দিবে। 9 নাম্বার অনর্থক মসজিদে মানুষ হুদাই চিল্লাচিল্লি করবে। 10 নাম্বার গোত্রের অধিপতি হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। 11 নাম্বার গোত্রপতি হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। 12 নাম্বার একটা হলো গোত্র, আর একটা হলো যত 4-5 গোত্র মিলায় একটা এলাকা, ওই এলাকার অধিপতি হবে সবচেয়ে নিকৃষ্ট। 12 নাম্বার আপনার গায়িকা নায়িকার সংখ্যা বৃদ্ধি পাবে। 13 নাম্বার মানুষ মানুষকে সম্মান করবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। 14 নাম্বার ইয়াবা, নেশা, গাঁজা, মদ, মাদকতার জয় জয়কর অবস্থা হবে। 15 নাম্বার শেষ জামানার মানুষরা আগের জামানার ওলামায়ে কেরাম সাহাবাদেরকে পর্যন্ত অভিশাপ দিবে, গালি দিবে, বলবে এটা বুঝে নাই। নবী বলেন তখন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, 1 নাম্বার অগ্নি বাতাসের অপেক্ষা করো। 2 নাম্বার ওয়া জালজালাতা, ভূমি ধসের অপেক্ষা করো। 3 নাম্বার ওয়া খাসফা, ভূমিকম্পের অপেক্ষা করো। এগুলো হয় নাই, এখনো হবে। 4 নাম্বার ওয়া মাসখা, চেহারা বিকৃত হওয়ার অপেক্ষা করো। 5 নাম্বার ওয়া কাসফা, আকাশ থেকে বৃষ্টি, পাথর বৃষ্টি আসার অপেক্ষা করো। 6 নাম্বার নবী যেটা বলছে ভাই অনেক চিন্তার কথা। নবী বলেন আয়াতিন তাতাবা, শুধু এই কটা আমি বললাম? একের পরে এক গজব আসতেই থাকবে। করোনা, এলেনা, হেলেনা, দোলেনা, সিডর, আইলা, একের পর এক গজব কিন্তু আসতেছে। নবী অন্য হাদিসে বলছে এমন নামে গজব আসবে যেই নাম অতীতের মানুষ শোনে না, আমি নবীও শুনি নাই, সাহাবারাও শোনে না, মানুষ জানেও না, এমন নামে নামে গজব আসবে। বলেন গত 5 বছর আগে করোনার নাম কারা জানতেন? নবীজি বলছে আসবে। এরপরে বললেন কেমন গজব জানো? কয়েকা নিজামিন, তাসবিহ আছে কি? আমার দিকে আছে, আমার পকেটে আছে, আমার দিকে তাকান। কা নিজামিন বালিন, এদিক তাকান। কা নিজামিন বালিন কুতি আসিলকুহু ফাতাতাবা। নবীজি বলেন পুতির একটা মালা, পুতির মালার সুতাটা কাইটা দাও। কাইটা দিলে যেমন পুঁতিগুলো আস্তে আস্তে একটার পর একটা পড়ে যাবে, এরকম এই যে একটার পর একটা পড়বে, এই একটার পর একটা গজব তোমাদের সামনে আসতে থাকবে। আয়াতিন তাতাবা। বলেন তো যে অপরাধগুলার কথা নবীজি বলতেছে, অপরাধগুলো আরো 5 বছর পরে হবে, হইতেছে না? তাহলে আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন, আমাদের মা বোনদেরকে আল্লাহ হেফাজত করেন। আমরা পুরুষ যারা আছি মা বোনদেরকে বুঝাবো, যে কথাগুলো বলা হয়েছে সব বুঝাবো। আমি আপনি কারো কাছ থেকে টাকা মেরে দেওয়ার জন্য টাকা নিব না। আমাদের কাছে যারা পাওনা আছে পাওনাগুলা পরিশোধ করে দিব। মনে নাই যে 2টা হাদিস শোনাইলাম, টাকাগুলা পাওনাগুলা পরিশোধ করে দিব। কারো টাকা মেরে দেওয়ার নিয়ত করবেন না, তাহলে আল্লাহ আপনাকে ধ্বংস করে দিবে। তো এই বিষয়গুলো আজকে আমরা মাথায় রাখবো। যেই কারণে দুনিয়াতে গজব আসে ভাইও, যেই কারণে দুনিয়াতে গজব আসে, ওই কাজগুলো আমাদের দ্বারা হয়ে যাচ্ছে, তো আমাদের দ্বারা যেন না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম, এই কথাগুলোর উপর সকলেই যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।